রহমতুল্লিল আলামিন আছে বিদায় আপনি আমি ঠিক আছে সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ আসমান থেকে গজব দিয়েছে, পাথর বর্ষণ করেছেন, আগুন নিক্ষেপ করেছেন। একটা অপরাধ করেছে সাথে সাথে শাস্তি হয়ে গেছে। কোন একটা অপরাধ করলে কপালের লেখা উঠে গেছে, জানা করলে জানা লেখা উঠে গেছে। অন্য কোনো অপরাধ করলে কপালের সাথে সাথে উঠে গেছে। ইজ্জত সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ততদিন কপালের লেখা থাকে, কাউকে মুখ দেখাইতে পারে নাই, ঘরের দরজা বন্ধ করে বন্দী ছিল, বের হতে পারে নাই। কিন্তু আল্লাহ এত দয়া করেছেন, এত মেহেরবানি করেছেন, এত গুনাহ করার পরেও, এত গুনাহ করার পরেও, আল্লাহর এত নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইজ্জত সম্মান রক্ষা করেছেন। এখন আপনাকে দেখতে আমাদের দেখতে মানুষ সম্মান করে। সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীর মধ্যে কি করে দিয়েছেন? লূত আলাইহিস সালামের মধ্যে জন্য জমিন উল্টাই দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কাউকে পাথর মেরেছেন, কাউকে আগুন মেরেছেন। কিন্তু দেখা যাচ্ছে এই উম্মতে মুহাম্মাদি আখির জামানার নবীর উম্মত এত অপরাধ করার পরেও, এত নাফরমানি করার পরেও, এত রাসূলের সাথে বেয়াদবি করার পরেও ধ্বংস হচ্ছে না। আসমান থেকে পাথর কেন আসতেছে না? আমার আল্লাহ নিজে বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে এই জমিনকে ধ্বংস করে দিতে পারতাম, শুধুমাত্র আপনি নবী জমিনের মধ্যে আরাম করতেছেন, আপনি নবীর হাতে আমি জমিনকে কোনো আরাম দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম। আমি চাইলে আল্লাহ আযাব দিতে পারতাম, আসমান টুকরো করে ফেলতাম, জমিনকে তছনছ করে দিতে পারতাম, জমিনে যারা আছে আমার নাফরমান তাদেরকে ধ্বংস করে দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আল্লাহর রাগ আসে, আমি আল্লাহর কুদরতের রাগ চলে আসে, তখন আমি আল্লাহ